বিরতির পর স্বাগত। এবার প্রথম কমলপুর শহরে বিশেষ অনুষ্ঠান হতে চলেছে। গঙ্গা পূজার আয়োজন করা হচ্ছে। ইয়ুথ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আগামী 27শে মার্চ ধলাই নদীর ঘাটে শুরু হচ্ছে এই গঙ্গা পূজা, বারুণী স্নান এবং মেলা। এই মেলাকে কেন্দ্র করে ইয়ুথ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে চলছে প্রস্তুতি। এদিন বারুণী স্নান এবং মেলায় বিশেষ আকর্ষণীয় হিসেবে থাকছে মানব মূর্তি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং গঙ্গা। এ বিষয়ে ইয়ুথ রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক সঞ্জীব ঘোষ সরকার বলেন, এবার প্রথম এই ধলাই ঘাটেই বারুণী স্নান উপলক্ষে গঙ্গা পূজার আয়োজন করা হয়েছে, যা মা বোনেদের স্নানের জন্য বিশেষ ব্যবস্থাও থাকছে এবং 12 জন পুরোহিত থাকছেন, যারা গঙ্গায় পিণ্ডি দান করবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মানব মূর্তি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং গঙ্গা। সম্পাদক মনে করেন যে ওই দিন প্রচুর পুণ্যার্থীদের ভিড় হবে এবং জমে উঠবে এই ধর্মীয় অনুষ্ঠান। কি বলছেন তারা, শোনাচ্ছি। আমাদের কমলপুরে দীর্ঘদিন ধরেই আমাদের ধলাই নদীতে বিক্ষিপ্তভাবে স্নান হয়। তো এইবার আমরা ক্লাব সদস্যরা মিলে একটা চিন্তা করলাম যে আমাদের এখানে যেহেতু একটা সুন্দর পাকা ঘাটলা আছে, সেই ঘাটলাটাকে কিভাবে কাজে লাগানো যায়, সেই জন্যই আমাদের এইবার বারুণী স্নানের আয়োজন। তো এইবার প্রথম বছর আমরা বারুণী স্নানের জন্য সব রকমের ব্যবস্থা রেখেছি। গঙ্গা পূজার মাধ্যমে আমাদের এই বারুণী স্নানটা শুরু করব, আর তৎসঙ্গে অনেক পুরোহিত থাকবেন। তৎসঙ্গে মা বোনদের জন্য বাথরুমেরও ব্যবস্থা করেছি। তো সব মিলিয়ে এই বছর আমরা প্রথম, তাই কিরকম পুণ্যার্থী আসবে আমাদের তা জানা নেই। তো আশা রাখছি যে অনেক পুণ্যার্থীরাই আমাদের সঙ্গে সামিল হবেন এইবারের সেই বারুণী পুণ্যস্থানে। কি কি কর্মসূচি আছে আপনাদের এই মেলায়? আমাদের মেলাতে কর্মসূচি, আমাদের একটা বিশেষ আকর্ষণ 4খানা মানব মূর্তি থাকবে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও মা গঙ্গা। তাছাড়া গঙ্গা পূজারও আয়োজন করেছি, তোর সঙ্গে প্রসাদেরও ব্যবস্থা করেছি, তোর সঙ্গে ছোটখাটো একটা মেলারও ব্যবস্থা করেছি। তাই সবাই যাতে আমাদের এই পুণ্যস্থানে উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করে, এই আশা রাখি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। উদ্যোক্তারা কিন্তু এবার প্রস্তুত রয়েছে, যেহেতু 27 তারিখ থেকে শুরু হচ্ছে, তাই এখন থেকে কিন্তু প্রস্তুতি একেবারে চরমে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।